এর আগে যখন বাবুল সুপ্রিয় বিজেপিতে ছিল, এই যাদবপুরে এসে আক্রমণ করেছিল, আজকে তৃণমূল করেছে। ফলে তৃণমূল বিজেপি একই গোয়ালের গরু। তারপর ড্যাংড্যাঙ্গতে হসপিটালে গেলেন, তারপর বাড়ি চলে গেলেন। হসপিটালে ভর্তি মানে ওনার রিপোর্ট কোথায় দেখাতে পারবে? তো ফলে মানে আইওয়াশ করার চেষ্টা হয়েছে। বাংলার মানুষ বুঝে গেছে বাচ্চা বসুর কথা আসলেই ব্যর্থই রেখেছে। তৃণমূল 1 মিনিট কেন 100 দিন সময় দিচ্ছি, হিম্মত থাকলে যাদবপুরে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করে রাখা, তৃণমূলের বাকি দেওয়ার কেউ থাকবে না। শিক্ষামন্ত্রী শিক্ষা নিয়ে তো প্রশ্ন তুলতে হয়। একজন ছাত্র, তার ক্যাম্পাসে সে থাকতে পারবে না, শিক্ষামন্ত্রীর গাড়ি থাকবে? কি দাবি ছিল ছাত্রদের? কি দাবি ছিল? বিকাশ ভবনে এসএফআই গেছিল, শিক্ষামন্ত্রী কথা বলেনি। ছাত্ররা ঠিক করেছে ক্যাম্পাসে আসবে, আপনি ছাত্র সংসদ নির্বাচন কবে হবে সেই নিয়ে আলোচনা করতে চাই। এত অসহিষ্ণু, এত অধৈর্য যে এই কথার কারণে একটু 2 মিনিট সময় দিয়ে বসা যেত না? তার গায়ের উপর গাড়ি চালিয়ে দিতে হলো। এই বিজেপি এর আগে দেখেছিলাম, বিজেপি লখিমপুর খেরিতে বিজেপি যেভাবে গাড়ি চালিয়েছিল আন্দোলনরত কৃষকদের উপরে, পশ্চিমবঙ্গে দেখলাম তৃণমূল সেম কায়দায় করেছে। এর আগে যখন বাবুল সুপ্রিয় বিজেপিতে ছিল, এই যাদবপুরে এসে আক্রমণ করেছিল, আজকে তৃণমূল করেছে। ফলে তৃণমূল বিজেপি একই গোয়ালের গরু। এরা লাল দেখলে মাথা গরম হয়ে যায়, ভূতাতে আসে। আমাদের জানা আছে মোষের সিং ধরে কিভাবে শান্ত করতে হয়। তারপর ড্যাংড্যাঙ্গতে হসপিটালে গেলেন, তারপর বাড়ি চলে গেলেন। হসপিটালে ভর্তি মানে ওনার রিপোর্ট কোথায় দেখাতে পারবে? ফলে ব্রাত্য বসু ওখানে ইনটক্সিকেট অবস্থায় ছিল না অন্য কোনো খেয়ে অসুস্থ হয়েছে দেখার প্রয়োজন। তো ব্রাত্য বসু তো হসপিটালে দিব্যি সুস্থ অবস্থায় বসে আছে, আমরা দেখতে পেলাম। তো ফলে মানে আইওয়াশ করার চেষ্টা হয়েছে। বাংলার মানুষ বুঝে গেছে বাচ্চা বসুর কথা আসলেই ব্যর্থই রেখে দিয়েছে। তৃণমূল গোটা পশ্চিমবঙ্গের ক্যাম্পাসগুলো দখল করেছে। তৃণমূলের গাত্রদাতা কালকে ঝুলি থেকে বেড়াল বের হয়ে গেছে। যাদবপুর প্রেসিডেন্সিতে তৃণমূলের বাতি দেওয়ার কেউ নেই, সেই গায়ের রাগে যাদবপুরকে দখল করতে হবে। সেজন্য বহিরাগত নিয়ে এসে যাদবপুর ক্যাম্পাসের মধ্যে ঢোকাতে হবে। ওই মধ্যমগ্রামে গুন্ডাটাকে কলকাতা ইউনিভার্সিটিতে পড়ে কিছু টিএনসিবির গুন্ডা, যাদের অভিযোগ আছে যারা ক্যাম্পাস দখল করেছিল, তারা যাদবপুরে কি করতে ঢুকেছিল। ফলে গায়ের জোরে ক্যাম্পাস দখল করতে হবে, এটি তৃণমূলের কালচার। তৃণমূল 1 মিনিট কেন 100 দিন সময় দিচ্ছি, হিম্মত থাকলে যাদবপুরে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করে রাখা, তৃণমূলের বাকি দেওয়ার কেউ থাকবে না। সেই জন্য তো সেই জন্য কোচবিহারে 5টা 6টা পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে। তো ফলে ওরা মুখে বদলা নয় বদল বলে, আসলে ওরা বদলার রাজনীতি করে। এই বদলার রাজনীতি পশ্চিমবঙ্গের মাটিতে বেশি দিন করবে। দেখুন, আমাদের হারাবার কিছু নেই, পাওয়ারও কিছু নেই। মানুষের দেয়ালে যখন পিক ঠুকে যায় তখন মানুষ রুখে দাঁড়ায়। তো ফলে যাই করবেন, যদি 1 টাকার মারেন 4 আনা ফেরত পাবেন, সেটা মাথায় রেখে করবে। হ্যাঁ, তো কোনো কিছু দেখতেই পাচ্ছি না। রবিবার ছুটির মার্কেট, অরূপ বিশ্বাসের খুঁজে পাচ্ছি না যাদবপুরে। তো ফলে মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে এরকম বড় বড় ডায়লগ মারা যায়। অরূপ বিশ্বাস কেন, মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, যদি হিম্মত থাকে যাদবপুরে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করে দেখাক, গোহারা হারবে, তৃণমূলে একটাও সিট পাবে না। গাড়ি চালিয়ে দেওয়ার নাম স্থিরতা? তাহলে ওনার মানসিক সুস্থতা নিয়ে তো প্রশ্ন তুলতে হবে। উনি কি আদৌ মানসিকভাবে সুস্থ আছেন? একটা ছাত্রের উপরে গাড়ি চালিয়ে দিলেন আপনি। কালকে ছাত্রটা তো মানে যদি ফ্যাক্ট অফ সেকেন্ডে যদি মরতে বেঁচে গেছে রীতিমতো। আমরা তো মানে দেখে শিউরে উঠছি। তোমাদের সংবাদ মাধ্যমের এতে আমরা দেখছি বাড়িতে শিউরে উঠছি। গাড়ির তলার মধ্যে চলে গেছে, পায়ের উপর দিয়ে গাড়ি চলে গেছে। তারপরে বলছে উনি স্থিরতার সাথে করেছেন। তো ওনার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন আছে। উনি কি সত্যি সুস্থ আছেন নাকি অন্য কিছু খেয়ে যে ক্যাম্পাসে ঢুকেছিলেন? কখন বলেছে মদন মিত্র? কখন বলেছে? রাত্রেবেলা বলেছে? যদি রাত্রেবেলা বলে তাহলে মদন মিত্রের কথার উত্তর দিতে হবে না। কারণ রাত্রেবেলা মদন মিত্র, কারণ তৃণমূলে অনেক রতি মহারথীরা কি খেয়ে প্রেসমিট করে তার বাংলার মানুষ জানে। তো ফলে সব কথার উত্তর দিতে হবে কেন? মদ গাঁজা খেয়ে এরকম কে কি বললো সে নিয়ে কিছু কার সঙ্গে তুলনা করেছে? কি ভবানীপুরে কি হয়েছিল? ভবানীপুরে তো নেত্রীর বাড়ি। ভবানীপুরে কি হয়েছে? ওই জন্য বললাম না, মদ গাঁজা খেয়ে বললে এরকম ভবানীপুর হয়ে যায়, যাদবপুর হয়ে যায়। আসলে পুরপুর মেলাতে গিয়ে ভবানীপুর করে ফেলেছে, অঙ্কে ভুল করে ফেলেছে মদন মিত্র।
সরকার পশ্চিমবঙ্গের মাটিতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রেখেছে গোটা ক্যাম্পাসে। ছাত্রদের একটাই দাবি, ছাত্র সংসদ নির্বাচন চাই। সেই দাবিতে ছাত্র সংসদ নির্বাচন যাতে না হয় সেই জন্য গায়ের জোরে ক্যাম্পাসগুলোকে দখল করতে হবে। একমাত্র যাদবপুর প্রেসিডেন্সি যেখানে তৃণমূল গায়ের জোরে দখল করতে পারেনি, সেই কারণে বহিরাগত গুন্ডা এনে দখল করবার চেষ্টা। সরকার এখানে ফেলিওর হয়েছে, সেই কারণে ব্রাত্য বসুকে মার্কেটে নামিয়ে নাটক করার চেষ্টা করে। যিনি মানে ভালো অভিনেতা ছিলেন, ইদানিং করে তৃণমূল করে অভিনয়টা কাঁচা হয়ে গেছে। তো ফলে ওনার অভিনয় বাংলার মানুষ স্পষ্টত বুঝে গেছে উনি আর সেই অভিনেতা নেই। ব্রাত্য বসুকে দেখে আমার ছোটবেলা স্তব্ধ হয়ে তাকিয়ে দেখলাম কি সুন্দর অভিনয় করে থিয়েটারে। কালকের অভিনয় দেখলাম একদম কাঁচা, মানে আনকরা নতুন আর্টিস্টের মতো অভিনয় করলেন। পাশে আবার চোর কুণালকে বসিয়ে, যে কুণাল ঘোষ দুদিন আগে কাঁদতে কাঁদতে বলেছিল আমি চোর, সেই কুণাল বিবৃতি দিয়ে। ফলে তৃণমূলের চিত্রনাট্য বাংলার মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। ঘোলা জলে মাছ ধরতে নেমে কোনো লাভ নেই। যাদবপুর প্রেসিডেন্সিতে তৃণমূলের খুব একটা সুবিধা হবে না। তো উনি পাত্তা দেওয়ার কি? ওনাকে পাত্তা দিতে তো বলেন, কারণ ওনাকে ছাত্ররাই পাত্তা দিচ্ছে না। ওনাকে বাংলার ছাত্ররাই পাত্তা দেয় না। চাকরি বা যারা বাংলার বেকার যুবক তারা ওনাকে পাত্তা দেয় না। উনি শিক্ষামন্ত্রী, ওনার সময় ওনার আগের শিক্ষামন্ত্রী জেলে আছে। তো ফলে ব্রাত্যবাবুকে এখন একটু বেশি করে চটিচাটা হতে হচ্ছে, কারণ ওনার দুর্নীতি যদি সামনে চলে আসে ওনাকেও শ্রীঘরে যেতে হবে। সেই কারণে একটু বেশি তৃণমূল সাজার চেষ্টা করছে যাতে প্রমোশন হয়। তো ওনার দোষ নেই, কি বলবো। কে 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 যাদের তুমি নাম বললে তাদের মানে বাংলাতে তারা চিহ্নিত মাতাল হিসেবে চিহ্নিত, গোটা পশ্চিমবঙ্গে সবাই জানে। তো ফলে তাদের কথার কি উত্তর দেবো? অন্য কেউ বললে না বলতাম। প্রথম কথা হচ্ছে ছাত্ররা ক্যাম্পাসে দাঁড়িয়ে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হবে, সেখানে মেধার চাষ হবে। ছাত্ররা ক্যাম্পাসের মধ্যে রাজনীতির আলোচনা করবে, খেলাধুলার আলোচনা করবে, থিয়েটার নাটকের আলোচনা করবে। এটাই তো ক্যাম্পাসের বৈশিষ্ট্য। সেই ক্যাম্পাসটাকে তো তৃণমূল শেষ করেছে গোটা পশ্চিমবঙ্গের মাটিতে। তৃণমূলের কাছে ক্যাম্পাস মানে লুটে খাওয়ার জায়গা। এই এই যে ধরো 8,000 মাধ্যমিকে 8,500 সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, আলোচনা কোথায় হবে? উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে কমছে। কাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু, 3.5 লাখের উপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষায় বসতে পারছে না। কোথায় আলোচনা হবে? ক্যাম্পাসে আলোচনা হবে। সেই ক্যাম্পাসে যাতে আলোচনা না হয় সেই জন্য ক্যাম্পাসগুলোকে বদ্ধভূমিতে পরিণত করো, যেখানে আলোচনার কোনো জায়গা থাকবে না। আর তার বিরুদ্ধে তো ছাত্ররা বলবে, এটাই তো স্বাভাবিক। তো ফলে এটা নৈরাজ্য যাদবপুর ক্যাম্পাসে নয়, নৈরাজ্য গোটা পশ্চিমবঙ্গে। তার মাঝখানে এক টুকরো গোলাপ ফুলের বাগিচা হচ্ছে যাদবপুরের প্রেসিডেন্সি। সেই গোলাপের বাগিচাকে কাটবার জন্য তৃণমূল তৈরি হয়েছে, যেখানে আগাছা চাষ করবার চেষ্টা করছে। গোটা বাংলাতে ঘাসপুরের আগাছা চাষ করেছে, যাদবপুর প্রেসিডেন্সি যে চাষ করবার চেষ্টা হচ্ছে, করতে পারছে না বলে এত নাটক।